নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিকে অটোমোবাইল অ্যান্ড ফেসবুক পেজ বিকে অটোমোবাইল। আমি আপনাদের সাথে অক্টোনাথ, মাল্টি ব্র্যান্ড টু হুইলার টেকনিশিয়ান। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলছে যে N160 বাইক, বেশি না 6 মাস পুরানা বাইকটা। তো এটার মধ্যে একটা প্রবলেম হয়েছে যে 700 কিলোমিটার চলছে গাড়িটা। মালিকে নিয়ে আইসেন 5 নম্বর গিয়ার লাগাইয়া ঘরের থেকে গাড়িটা লইয়া আইসেন নাকি। এটা গিয়ার মানে আপ ওর ডাউন ওর না, মনে করেন 5 নম্বরে আছে 4 নম্বরে ডালতে পাররা না, 4 থেকে 3-এ 2-এ কমেন না গিয়ারটা, কি গিয়ার বাড়ানি যার। তো আমি ওই দেখুন গিয়ারটা কমানোর চেষ্টা করেন, গিয়ারটা কমেন না, খালি স্প্রিং করে। ওই দেখুন, চলেন স্টার্ট করি খোলা। প্রথমে ইঞ্জিন অয়েলটা ডাউন দিলাই, তার আগে এই প্লাস্টিক কভারটা খুলতে লাগবো 5 নম্বরে ল্যাঙ্কি দিয়া। এরপরে 18 নম্বর সকেট লাগাইয়া আমরা ডেন বোল্টটা খুলছি। এই যে ডেন বোল্টটা খুলিয়া মোবিলটা ডাউন দেবো, কারণ ক্লাচ চেম্বারটা খুলতে গেলে মোবিলটা ডাউন দেওয়া লাগবো। লাগে আগে পরিষ্কার কিছুর মধ্যে মোবিলটা ডাউন দিলেই বা। এই যে মোবিল ডাউন দিছি, স্ক্রিন ফিল্টার বাইর করছি। এটারে স্ক্রিন ফিল্টার কোয়া হয়। এই যে ক্লাচ চেম্বারটা খুললাম, 8 নম্বরটি দিয়ে আপনারা খুলতে পারবা ক্লাচ চেম্বার। সব যতগুলো 8 নম্বর বোল্ট আছে সবগুলো ঢিলা দিয়া। চলেন দেখি ঢিলা দিই, খুলি এগুলো সব খোলার পরে দেখি। প্রথমে অয়েল গ্যাসটা খুললে প্লাস দিয়ে, একটা জিনিস বুঝতে পারলাম না যে পালসার N160 এত প্রবলেম। আরও 2-1টা গাড়ি এরকম পাই আসছে। একটা তো 800 কিলোমিটারে ওই যে ক্লাচের কেবল যেটার মধ্যে লাগে লিভার কয়, এই লিভারটা ভাঙিয়া গেছে গিয়ে ভাই, এত হেভি থাকে। 800 কিলোমিটারের মধ্যে এই জিনিসটা ভাঙিয়ে গেছে। আর এই গাড়ির তো গিয়ারই লাগেন না, গিয়ার লাগে মানে গিয়ারটা ডাউন হন না, কমেন না। চলেন দেখা যাক খুলিয়া কি প্রবলেম। চলেন একটু তাড়াতাড়ি খুলিলে এইগুলা। এই যে ক্লাচ চেম্বারটা আমরা আউট করে লাইছি আরামসে, কোনো চুট মারবা না চেম্বারের মধ্যে। ক্লাচ চেম্বারটা আউট করছি। ক্লাচের ডিস্কটা খুলতে লাগবো, ডিস্ক হাফ সেন্টার এগুলো আউট করিয়া। তার আগে আমি দেখলাম যে বাইরে থেকে প্রবলেমটা সলভ হয় নি, সলভ হন না। তো আমরা কী করতে লাগবো, ক্লাচ চেম্বারটা খুলতে লাগবো। এই দেখুন গিয়ার শাফট তো কাজ করে, কিন্তু গিয়ারটা কমেন না, গিয়ার দিকদারি করে। লাগতে কোনো অসুবিধা নাই, গিয়ারটা ডাউন হতে দিকদারি করে। তো দেখলাম বাইরে থেকে কিছু করা যায়নি, বাইরে থেকে কিছু করার নাই। তো আমরা খুলতে লাগবো কমপ্লিটই। দেখুন চলেন খুলি এগুলা। 10 নম্বর 3টা বোল্ট প্রথমে খুলতে লাগবো। এই খোলা চলের 3টা বোল্ট। এটার মধ্যে BS6-এর মধ্যে সিস্টেমটা চেঞ্জ করছে একটু। যত দিন যায় তত কমজোরও ওর, আর হেভি ওর না। খুললাম ক্লাচ চেম্বার, তারপরে কুলার লাগাইয়া। তো এটা নতুন মডেল, এখনও তো কুলার আমরা করছি না, আনছি না, বা যাওয়ার সময় পাইছি না। তো আমরা ইন্ডিয়াত খাওয়া হয় যে জুগাড়র কম নাই ইন্ডিয়াত। তো আমরাও একটা জোগাড় করিয়া বানাইছি একটা কুলার, ক্লাচ চেম্বারটা ক্লাচ হাউজিংটা আউট করার লাগিয়া। এই যে ক্লাচ সেন্টার লক করা হয়, একটা কুলার আমরা বানাইছি, দেখাইম আপনারা। 19 নম্বর সকেট লাগে, উল্টা থ্রেডের নাট, খুব আরামসে খুলবা। এলে সেন্টারটা ভাঙার রিস্ক থাকে বেজান। চলেন এটা খুলি। এই যে 19 নম্বর সকেট, একটা ওয়াশার আছে, ওয়াশারটা মনে করিয়া পাইবা, নাহলে দিকদারি পাই দিবা। এই যে কুলার আমরা বানাইছি, কীরকম হইলো কুলারটা একটু কমেন্টে। এই যে ক্লাচ পিছনে ওয়াশার আছে একটা। চলেন ক্লাচ হাউজিংটা বাইর করি। এই যে কমপ্লিট হাউজিং বাইর করলাম, তারপরে দেখুন প্রবলেমটা কি। চলেন আপনারা দেখাই। প্রবলেমটা দেখলে মানে মানা যায়নি এরকম প্রবলেম ভাঙি দিব যে
5000 কিলোমিটারের ভিতরে যদি ইঞ্জিনের এমন পার্টও ভাঙিয়ে যায় গিয়াতে কীরকম হইব টেনশন। যখন গিয়ার লাগানি চলে কোনো কথা কন না, পুরো ক্লিনভাবে আপনারা দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি অতটুকু দেখিলেন আপনারা তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাই পারবা, প্লিজ সাবস্ক্রাইব করি আমরা মনোবল বৃদ্ধি করবা, লাইক শেয়ার। ওই দেখুন গিয়ার সাপটাই ভাঙিয়া গেছে। এই দেখুন এই যে সাইডটা আপনারা দেখতে পারবেন কোনাটা এদিক দিয়ে কিন্তু গিয়ার ডাউন হয়। তো ওই দেখুন আরেকটা টুকরা আমি পাইলিছি, ভাগ্যবালা যে ওটা ভিতরে গেছে না। ভিতরে আপনারা চিন্তা করতে পারবেন না যে এই জিনিস টুকরাটা যদি ভিতরে গিয়ার বক্সের ভিতরে যাইতো তো পিনিয়ন চিনিয়ন ভাঙতে পারতো, বা অয়েল পাম্প এই যে পিনিয়নের চিপাত পড়তো তো অয়েল পাম্পও ভাঙতে পারতো। তো এটাই আপনারা কাছে ইয়ে রইব, বাজাজ ম্যানুফ্যাকচারারের কাছে একটু জিনিসটা হেভি বানাই পাচ্ছে যাতে এত তাড়াতাড়ি ভাঙে না। 5000 কিলোমিটার মধ্যে যদি ভাঙে যাতে কীরকম, তাও একটা গাড়ি না, আমি অন্য আরেকটা গাড়ি সেম পাইয়া আসছি 800 কিলোমিটার মধ্যে গিয়ার লিভার ভাঙিয়ে গেছে। তো এটাও আমি ভিডিও বানাইয়া রাখছি, চলুন তাড়াতাড়ি এটা দেখি। আপনারা হয়তো ভাবরা যে ওয়েল্ডিং করিয়া লাগাই দিছে, এই দেখুন কেন এই জিনিসটা পাওয়া তো তাড়াতাড়ি মুশকিল, তার কারণে কাস্টমারে কইছেন যে এরকম লাগাই দেও ভাই আমার। তো দেখতে পারা ফাইনালি গাড়িটা স্টার্ট দিলাইছি, গিয়ারের কাজ কীরকম করেন দেখুন, খুব সুন্দরভাবেই হয়েছে। আশা করছিলাম না অতটুকু হইব কইয়া, তো তাও অনেক সুন্দর হয়েছে হোল্ডিং করাইয়া বানানি। কাস্টমারের কইছে মোবাইলও আমি পুরানাটা ডালাইছি, কইছি দাদা তুমি যত তাড়াতাড়ি এটা নিয়ে শোরুমও চেঞ্জ করাই দিও। তো ওই দেখুন গিয়ার কত সুন্দর লাগের, কোনো ডিস্টার্ব নাই, আপ ওর ডাউনও আমি দেখাই মুখি সুন্দর হওয়ার। আপনারা খুব সুন্দর করে দেখাইতে চেষ্টা করবো। দেখুন 5 2 1 কত সুন্দর লাগে। যদি ভিডিওটা দেখে আপনার ভালো লাগে তাইলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিবা, আমরা মনোবল বৃদ্ধি করবা যাতে ভিডিও আরও সুন্দর সুন্দর আনতে পারি। ধন্যবাদ।